নির্ধারিত যে সময় সংসদ ভবনের ভেতর আজকে যে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে ঢোকার যে সময়টা ছিল সেই সময়টা কিন্তু শেষ। আমরা দেখেছি পায়ে হেঁটেও কিন্তু অনেক মানুষজন এসেছেন, অনেক সংসদ সদস্যরা এসেছেন। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু এই মাত্র প্রবেশ করছেন ভেতর দিকে, এবং আমরা দেখেছি বাইরে প্রচুর পরিমাণে যানজট থাকার কারণে আর কি অনেক সংসদ সদস্যদেরকে কিন্তু আসলে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এবং আমরা একটু দেখাতে চাই যারা এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে দলের বিভিন্ন নেতাকর্মী, যারা বিভিন্ন আসন থেকে তাদের যারা নির্বাচিত সংসদ সদস্য তাদের সঙ্গী হয়ে এসেছেন, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন বাইরে। এবং ভেতরের দিকে কিন্তু আসলে চলছে শপথ গ্রহণের প্রস্তুতি। এখনো পর্যন্ত শুরু হয়নি সম্ভবত, আমরা যতটুকু জানি। এবং এখনো পর্যন্ত কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতা রয়েছেন তারা কিন্তু ঢুকেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢুকতে, এবং আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে ঢুকতে। আমরা মাত্র আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখলাম, এবং আরও অনেক যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন, শুধুমাত্র বিএনপি না, বিএনপি এবং জামায়াতে ইসলামী থেকে শুরু করে অন্যান্য শরিক দল যারা আছেন বিএনপি এবং জামায়াতের, তারা কিন্তু আসলে প্রবেশ করেছেন। এবং উচ্ছ্বাসের যে কথাটা আপনি বললেন ফাতিহা, আমরা কথা বলেছি অনেক সংসদ সদস্যদের সাথে, তারা বলেছেন যে দীর্ঘ 16-17 বছর পর শেখ হাসিনা সরকারের সেই যে শাসন আমল সেটা শেষ হওয়ার পর তারা আসলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পাবেন সেটা কিন্তু আসলে তারা কল্পনা করেননি বা অনেকে ধারণাও করেননি। এবং সেই দিনটি এসেছে, এবং একটি ভোটের দিন, একটি ভোট অনুষ্ঠিত হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে এই ঐতিহাসিক একটা সংসদ যেটা হতে যাচ্ছে, সেই সংসদে আসলে তারা প্রতিনিধি হতে পেরে, সেই সংসদে শপথ গ্রহণ করতে আসতে পেরে, এবং তাদের জনগণের কাছে, তাদের ভোটারদের কাছে তাদের যে ম্যান্ডেট দেওয়া ছিল, তাদের যে ম্যান্ডেট নিয়ে তারা সংসদে এসেছেন, তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আসলে তারা পালন করতে পারবেন, এমনটাই তাদের আশা এবং এই আকাঙ্ক্ষা নিয়েই তারা কিন্তু ভেতরে গিয়েছেন। আমি একটু দেখাতে চাই যে ভেতরে টানেলটা দেখতে পাচ্ছেন, সেই টানেলের ভেতরের দিকেই কিন্তু বাম দিকেই যে খোলা মাঠটা, সেই খোলা মাঠের মধ্যেই কিন্তু আজকে বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো আসলে খোলা মাঠের মধ্যে সংসদ সদস্য যারা আছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হবে। আমরা জেনেছি এই পর্যায়ে যে সংসদ সদস্যরা এসেছেন 10টা থেকে তাদের শপথ গ্রহণ করার কথা রয়েছে, এবং বিকাল 4টা নাগাদ কিন্তু আসলে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা হবেন তাদের কিন্তু আসলে শপথ গ্রহণ করার কথা রয়েছে। এবং এই যারা এমপি হয়ে বা সংসদ সদস্য হয়ে এসেছেন তাদের সাথে সঙ্গী হয়েছেন অনেকেই, তাদের উচ্ছ্বাসটা আসলে দেখার মতো। এবং তারা যাদের হয়ে কাজ করেছেন, তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারা আজকে জাতীয় সংসদে এসে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছেন, সেই যে উচ্ছ্বাসটা তাদের মধ্যেও কিন্তু ছিল। এবং সবার মুখে একটাই কথা আমরা শুনেছি যে আসলে জনগণের উন্নয়নে তাদের যারা নির্বাচিত সংসদ সদস্য তাদের আসনের তারা কাজ করবেন, এবং যে দেশের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে জুলাই পরবর্তী সময়ে, সেই আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবায়ন করবে। তারা তাদের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা সংসদে এসেছেন, তারা জনগণের সেই আকাঙ্ক্ষাটা পূরণ করবে, এমনটাই আসলে চাওয়া সাধারণ যারা ভোটার আছেন বা নেতাকর্মীদের সাথে যারা আছেন। তারা এখন শপথ গ্রহণ শুরু হবে। আমরা পরবর্তী যে আপডেট সেটা অবশ্যই জানিয়ে দেব।